তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ নেই। আজকে নিয়ে এলাম আমাদের এই নেপালে একটা জায়গায় ঘোরার জন্য। খুব সুন্দর একটা জায়গা ছিল, ওখানে ঘুরতে গিয়েছিলাম। তো ওটার কিছু দৃশ্য নিয়ে এলাম। এইটা হচ্ছে একটা ঝর্ণা, মানে স্নোফল বলে না, তো ওটাই একদম দেখুন ওইখানেই শুরু আর একদম পাতালে গিয়ে শেষ হয়েছে। এই ঝর্ণাটার এদিক ওদিক কোথাও যায় মানে মানে বয়ে যায়নি আর কি, সোজা এখানেই শুরু আর পাতালে গিয়ে ওনার শেষ। দেখুন কি সুন্দরভাবে জলটা কিভাবে ঝরছে। এইটা হচ্ছে আমরা উপর থেকে ক্লিপটা নিয়েছি। তো এরপর দেখুন নিচে এই যে যখন পাতালে যে পড়ছে না, দেখুন কোথায় পড়ছে, এইভাবে সোজা গিয়ে একদম পাতালে পড়ছে। যেমন ইন্ডিয়াতে আজকে সরস্বতী নদী আছে না, যে উপরে শুরু হয়েছে একদম পাতালে গিয়ে শেষ হয়েছে, তো নেপালেও এটা সেম সেই রকমই, উপরে শুরু হয়েছে এবার পাতালে গিয়ে শেষ হচ্ছে। তো এই মাঝখানে এই জায়গাটাতে একটা শিব মন্দির মানে শিবলিঙ্গ আছে, ঠিক আছে। এইখানে শিবলিঙ্গর উপরে জলটা পড়ে তারপরে পাতালে চলে গেছে। তো এইটাকে এখানে বলে স্নোফল, কি ডেভিড ফলার কি বলে এখানে এটা। যদিও বা যদি যে জানেন একটু আমাকে বলে কমেন্টে লিখে যাবেন যে এটা কী বলে, ঠিক আছে। তো এই যে দেখুন কত মানুষ গেছে ওই ভিতরে, গুহার ভিতরে ঢুকে দেখতে, ওই মানে জলটা কোথায় পড়ছে, শিবলিঙ্গ দেখতে গেছে। তো আমরাও গেছি। বর্মশাই দেখুন কত ভয় ভয় হাঁটছে, আমিও ভয় পাচ্ছিলাম, বাট আমি ক্যামেরাটা করছি। আমি বর্মশাই তুমি চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে, আর আমি যাচ্ছি আস্তে আস্তে। দেখো কত মানুষ গেছে ওখানে দেখতে, যে মানে মন্দির শিবলিঙ্গটাও দেখতে গেছে, আর হচ্ছে জলটা কোথায় পড়ছে উপর থেকে, কিভাবে মানে কোথায় যাচ্ছে। দেখুন এই দিকে দেখুন কোথাও জল নেই, দেখুন পুরো শুকনো, হালকা ভিজে ভিজে কিন্তু জলের কোনো নেই। তো ওর সোজা ওইভাবেই না মন্দিরের লিঙ্গের উপরে পড়ে সোজা নিচে পাতালে চলে গেছে। তো কেমন লাগলো জায়গাটা কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন, হ্যাঁ। আর নেপালের আরও বিভিন্ন রকম দৃশ্য দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।